আজকে বন্ধুরা খুব তাড়াহুড়ো করে রান্না করছি। কী রান্না করছি নিজেও কইতে পারব না। তারপরে দেখি যে রান্নার কালারগুলো ভীষণ সুন্দর হয়েছে। আপনারা কী বলেন বন্ধুরা? চলুন ফুল তুলে আসি। অনেক ফুল ফুটছে বুঝছেন। ওই যে রান্নাঘরের বারান্দাতে ওই যে ফুল গাছটা আছে না, অনেকগুলো ফুল ফুটছে। আর ফুলের কালারগুলো তো খুব সুন্দর, তাই না? ফুল তুলে এবার চলে আসুন বন্ধুরা রান্নাঘরে এসে দেখি মামনি কী করতেছে। এই তো মামনি সেমাই পাক করতেছে, ওই দুধ জাল করতেছে আর কি। তো দুধ জাল করে সেমাইয়ের ভিতরে ঢেলে দিলে তো সেমাইটা রান্না হয়ে যাবে, তাই না? আর এরকম সেমাই আপনারা কি দেখছেন? এবার নতুনে দেখলাম আমি এই সেমাইগুলা, খুব ভালো লাগছে। আর এই মিষ্টিটা সকালবেলায় বানাইছি, ওই জন্য একটু তাড়াহুড়া পড়ছে বন্ধুরা। মিষ্টি বানাতে তো একটু সময় লাগছে না? তো ওই যে 1 ঘন্টা সময় ওইখানে ব্যয় হয়ে গেছে, তাই রান্না করতে এসে একবারে অবস্থাটা আর কি, দৌড়াদৌড়ি অবস্থা আর কি। ওই মামনি সব কিছু রেডি করে রেখেছে, বাটটা রান্না করে রেখেছে, তারপরে ডালটা রান্না করে রেখেছে, তারপর মাছ টাছ ধুয়ে একবারে সব কিছু রেডি করে রেখেছে। এখন এসে শুধু এই নুন হলুদ আর ওই যে লঙ্কা দিয়ে মাছগুলো রান্না করে নিব, বাস হয়ে যাবে আর কি। মাছ রান্না করব, আলু দিয়ে মাথা রান্না করব, দুই দিকে বসিয়ে দিব, হয়ে যাবে বন্ধুরা। এই তো সব কিছু নুন হলুদ সব কিছু দিয়ে দিচ্ছি, একবারে মেখে ঝুঁকে নিচ্ছি, তেলে ছেড়ে দিব। মাছগুলো আগে প্রথমে ভেজে নেব বুঝছেন। আজকে আর অন্য দিনের মতো রান্না করব না, আজকে মাছগুলোকে একটু ভেজে তারপরে রান্না করব। আর মাথাটা তেলে দিয়ে দিব। আজকে আরেকটা হয়েছে কি, ওই যে মিষ্টি ভাজার যে তেলটা আর কি, আজকে ওই যে দেখছেন না যে লাল মিষ্টিটা আর কি, ওইটা তো লম্বা শেপে করছি, আরেকটা করছি যে ছানার মিত্তির মতো আর কি। তো ওইটাও দেখাবো, অন্য দিন দেখাবো আর কি। তো আজকে আর দেখালাম না। ওই মিষ্টিটা বানানোর পরে যে তেলটা রয়ে গেছে, ওই তেল দিয়ে রান্না করতে আসছি বুঝছেন। যেটাই দিচ্ছি ওইটাই করিয়াতে লেগে যাচ্ছে। কী এক অবস্থা বলুন তো। তো আর কী করার আছে, ওই যে যেমনি ফাটছি এমনি রান্না করছি আর কি। মাছগুলো কোনো রকমে ভেজে উঠাইছি, আর ভেজে উঠানোর পরে তো মশলাটা ফোড়ন দিয়ে তারপরে মাছগুলো ছেড়ে রান্নাটা করে নিয়েছি আর কি। আর এই ফাঁকে দাদুভাই চলে আসছে। এই তো আসছে আবার চলে গেছে, আর শুধু দুষ্টামি করতেছে বুঝছেন। তো একদিন যদি আমার দাদুভাই দুষ্টামিটা দেখেন না, আপনাদেরও ভালো লাগবে। তো এই তো বন্ধুরা, দাদুভাইয়ের সাথে হাসতেছি আর কি। তো এই মাছগুলো ভেজে উঠিয়ে নিলাম, বাকিগুলো দিয়ে দিচ্ছি। রান্না তো এরকমই হয় বন্ধুরা। কোনো দিন হয়তো একটু আস্তে সুস্তে রান্না করতে পারি, একটু দেখে শুনে বা সব কিছু গোছগাছ করে। আর আরেকদিন দেখা যায় যে একবারে এলোমেলো হয়ে গেছে। আপনাদেরও তো এরকমই হয় না? কার কার আমার মতো এরকম হয় তা বলবেন কিন্তু। এই তো মাছগুলো ভেজে উঠিয়ে নিলাম। এবার ওই যে মশলার দিকে নুন আর এখানে কিন্তু আদা জিরা বাটাটা আছে বুঝছেন। একদিকে আদা বাটা, একদিকে জিরা বাটা, ওইটার সাথে নুন হলুদ লঙ্কাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু জল মিশিয়ে তারপর ফোড়ন করে তেলে ছেড়ে দিব আর কি। আর ফোড়নে কী দিব বন্ধুরা সেটা দেখাচ্ছি। ওই ফোড়নে দিব মেথি ফোড়ন দিব। আপনারা তো মনে করবেন যে মাছগুলো ভেঙে গেছে, ওই জন্য মাছগুলো আবার একটু দেখিয়ে দিলাম আর কি। মেথি ফোড়ন দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, এবার ওই যে মশলাটা ছেড়ে দিলাম, নেড়ে ছেড়ে কষিয়ে নেব। আর ওইদিকে মাথাটা হয়ে গেছে, মাথাটা উঠিয়ে নিলাম, এবার আলুগুলো ঢেলে দিচ্ছি। আলু আর ভাজবো কি বন্ধুরা, সব কিছু তো লেগেই গেছে, আর ভাজবো কি। আর এদিকে মাছটা ছেড়ে দিয়ে ঝোলটা দিয়ে এবার আমি ওইদিকে যাচ্ছি, ওইদিকে সব কিছু গোছাবো, মানে আলুর সাথে আর কি। আপনারা কিছু মনে করেন না বন্ধুরা। ও আজকে কথাটা ওই যে এরকমই আসতেছে আর কি। তো কী করার আছে, কিছু তো করার নাই। ভিডিও তো আমি প্রতিদিনে ছাড়ি, যেরকম যেদিন হয় ওরকমই ছাড়ি, আর কি করবো। অত তো গুছিয়ে কাজ করতে পারি না, যা গোছাই আপনাদেরকে বলি। এখানেও মেথি ফোড়ন তেজপাতা সব ওই দুই দিকের রান্নাতে একই মশলা ফুটতেছে বুঝছেন। ফোড়নও একই দিলাম। এই তো আলুগুলো ছেড়ে দেওয়ার পরে সবগুলো আলু ভেজে গেছে। তো আমি আর কী করবো, আমি কী করছি একবার ঢাকনা দিয়ে রেখে দিছি বুঝছেন। আর চুলার আঁচটা কমিয়ে রাখছি, তো আলুগুলো আর ভাঙে নেই, গোটেছিল বা পোড়াও যায়নি। আর আলুর সাথে কিন্তু একটু আতপ চাল ছিল। মাথা দিয়ে রান্না করব তো। এবার নুন চিনি লঙ্কা যা আছে সব দিয়ে দিচ্ছি। বাটা মশলাটা একটু পরে দেবো, এবার ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা খুলে
এবার দেখি যে সব আটকে গেছে নিচে। তো কী করব, ওই যে 2 চামচের মতো জল দিয়ে দিছি, বুঝছেন? এটা আপনাদেরকে মনে হয় দেখাই নেই। আর এদিকে কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা হয়ে গেছে, এই রান্নাটা নামিয়ে নেব। রান্নার টেস্টটা কিন্তু খুব ভালো হয়েছে বন্ধুরা। আমি যেভাবে রান্না করি না কেন, টেস্টটা কিন্তু খুব ভালোই হয়েছে। কালারটা ঠান্ডা হওয়ার পরে ফুটে উঠবে। গরম গরম তো কোনো কিছুর কালারে অতটা ফুটে ওঠে না, ঠান্ডা হওয়ার পরে ফুটে ওঠে। আর আমি ঠান্ডা হওয়া অবধি অপেক্ষাও করি না, আমি যেমন আছে তেমনই দেখাই দিই আপনাদেরকে। এই তো এখানে আবার ওই যে আদা জিরা বাটাটা আর কি পরে দিছি, ওই যে বললাম। এবার মাথাটা দিয়ে গরম জল ঢেলে দিচ্ছি, ঠান্ডা জল দিই না কিন্তু। এবার নেড়ে চেড়ে রান্না করে নিই। আর ওইদিকে ওই যে মাসি আসছে, কাজের মাসিটা আর কি, উনি চা গরম করতেছে, আগে উনি চা খাবে তারপরে কাজ করবে আর কি। এদিকে তো আমার সব কাজ হয়ে গেছে। এবার নেড়ে ছেড়ে আর কিছুক্ষণ পরে ওই যে দারচিনি এলাচি বাটাটা, আমি বাটা মশলাই বেশিরভাগই দিই, তো ওই বাটাটা দিয়ে দিচ্ছি। বাটাটা দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, একটু ঘনর জন্য আর কি। ওই যে মাথা দিয়ে আলু দিয়ে রান্না করে, এটা এটা আমি মুড়োঘণ্ট করছি, এটা আমি বলবো না বন্ধুরা। এত ছোটো মাছের মাথার দিয়ে মুড়োঘণ্ট করছি, এটা বললে কিন্তু ভুল হবে। মুড়োঘণ্ট করতে হলে মাছের মাথাটা একটু বড় চাই। এই তো রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিলাম বন্ধুরা। নামিয়ে নেওয়ার পরে দেখুন রান্নাগুলো কত সুন্দর হয়েছে না? তো বন্ধুরা নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আগামী দিন আবার দেখা হবে বন্ধুরা। ততক্ষণ সবাই ভালো থাকুন। নমস্কার।